আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেকেই সম্পত্তি বিক্রয়ের বদলে হেবার মাধ্যমে স্থানান্তর করে থাকে, কিংবা কেউ কেউ স্বেচ্ছায় কারো প্রতি খুশি হয়ে বা কারো প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অনেক সময় সম্পত্তি দান করে থাকে। কিন্তু এই দানটি বৈধভাবে কার্যকর করতে হলে অবশ্যই কিছু নিয়ম কানুন আপনাকে মানতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাইফ। আজকে আলোচনা করব কিভাবে একটি দান বৈধ হবে এবং একটি দান কার্যকর করা যাবে। প্রথমে বলবো, দান হচ্ছে বা হেবা হচ্ছে এমন একটি বিষয় যেখানে কোনো ব্যক্তি স্বেচ্ছায় অপর এক ব্যক্তির বরাবর কোনো সম্পত্তির মালিকানা এবং দখল হস্তান্তর করে কোনো ধরনের প্রতিদান বা মূল্যের বিনিময় ছাড়া। এটাকে সাধারণত আমরা দান বলে থাকি, দান বা হেবা বলে থাকি, যেটাকে ইংলিশে গিফট বলে। এই হেবার একটা পদ্ধতি আছে, সেটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। প্রথমত, এই দানটা হতে হবে স্বেচ্ছায় এবং এই ক্ষেত্রে কোনো ধরনের প্রতিদান থাকা যাবে না। দান আপনার স্থাবর অথবা অস্থাবর উভয় প্রকার সম্পত্তি দান করতে পারবেন। তবে যখন আপনি প্রপার্টি দান করবেন বা সম্পত্তি দান করবেন, সে স্থাবর অস্থাবর হোক, অবশ্যই এর অস্তিত্ব থাকতে হবে। এমনকি যে ব্যক্তি দানটি গ্রহণ করবেন তাকে জীবিত থাকতে হবে। কোনো মৃত ব্যক্তির বরাবর দান করলে সেটি কার্যকর হবে না। আসুন, কি পদ্ধতিতে দান করতে হবে? সাধারণত স্থাবর সম্পত্তি দান যদি করেন, সেক্ষেত্রে অবশ্যই সেটি লিখিত হতে হবে এবং এই স্থাবর সম্পত্তি শুধু লিখিত হলে হবে না, সেটাকে রেজিস্ট্রিকৃত হতে হবে। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অলিখিত বা মৌখিকভাবে দান করলে সেটি কার্যকর হবে। আসুন আমরা জেনে যে কি উপাদান অবশ্যই থাকতে হবে দানের ক্ষেত্রে। দানের ক্ষেত্রে অবশ্যই একটি অফার থাকতে হবে। যে ব্যক্তি দান করবে সে সম্পত্তিটি যাকে দান করতে হবে তার বরাবর অফার করার পরে যে ব্যক্তি দানটি গ্রহণ করবে সে সেটি অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে দখল হস্তান্তরের মাধ্যমে একটি দান বৈধভাবে কার্যকর হবে। অনেক ক্ষেত্রে দান প্রত্যাহার করা সুযোগ থাকে। সে প্রথমত হচ্ছে, যদি যে ব্যক্তি দান করতেছে সে যদি স্বেচ্ছা না করে, যদি জোরপূর্বক তার কাছ থেকে দান নেওয়া হয়, সেক্ষেত্রে সেটি আদালতের মাধ্যমে প্রত্যাহার করার সুযোগ আছে। সেকেন্ডলি হচ্ছে, সে যদি নাবালক হয়, সুস্থ মস্তিষ্কের না হয়, সেক্ষেত্রে এই দানটি প্রত্যাহার করার সুযোগ আছে। এবং পরস্পরের ভুল হলে উভয় পক্ষের, কিংবা যদি যে ব্যক্তি দান গ্রহণ করবে সে যদি দান গ্রহণ করার আগে মৃত্যুবরণ করে, কিংবা ভবিষ্যৎ কোনো সম্পত্তি যদি দান করা হয়, সেক্ষেত্রে সেটি প্রত্যাহার করার সুযোগ আছে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।